এতদিনে অন্যান্য দেশ থেকে ভারতে সোনা ইম্পোর্ট করার জন্য প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা খরচ করতে হতো, যার জন্য ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার দ্রুত কমে যেত। কিন্তু এখন ফাইনালি গিয়ে ভারত একটা এমন বড় দেশের সঙ্গ পেয়ে গেছে যে ভারতকে প্রচুর পরিমাণে সোনা দেওয়ার জন্য তৈরি আছে। আপনারা ভালো মতো নজর দিলে দেখবেন, যেখানে একদিকে মালদ্বীপ ছোট একটা দেশ হয়েও চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে নিজেদের সিদ্ধান্ত নিয়ে চলেছে, ওদিকে অন্যদিকে ভারতের সাথে কিছু এমন বড় দেশ হাত মিলাচ্ছে যার জন্য অদূর ভবিষ্যতে ভারতের মারাত্মক ফায়দা হবে। পুরো আপডেটটাই ভিডিওতে আমরা জানবো, কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভারতের এমন দেশের সঙ্গ পাওয়ার জন্য ভিডিওটা লাইক অবশ্যই করুন। আসলে ভারত একটা এমন দেশের সঙ্গ পেয়ে গেছে যারা ভারতকে প্রচুর পরিমাণে সোনা দেওয়ার জন্য তৈরি আছে। আর ভারতের যেই বিদেশি মুদ্রা এতদিন সোনা আমদানি করতে খরচা হয়ে যেত, এখন সেটাকে ভারতের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা যাবে। বন্ধুরা, আমরা কথা বলছি ইউএই মানে সংযুক্ত আরব আমিরশাহির। আর আমরা সবাই জানি ইউএইর সাথে ভারতের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে, যেখানে বিগত কিছু দিনে সৌদি আরব এবং কাতারের মতো দেশ মিলে কাঁচা তেল এবং গ্যাসের মূল্যকে বাড়ানোয় লেগে রয়েছিল, যাতে ভারত সস্তায় কাঁচা তেল ইম্পোর্ট করতে না পারে। তো সেখানে ইউএই এগিয়ে এসে ভারতকে ভালো রকম ভাবে সাহায্য করেছিল, যেখানে ইউএই ভারতকে গত বছর ডিসেম্বর মাসে সোজা রুপির পরিবর্তে ভারী মাত্রায় ক্রুড অয়েল বা কাঁচা তেল এক্সপোর্ট করেছিল, যেখানে ভারতের আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইউএইর আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে সোজা রুপিতে পেমেন্ট করে মিলিয়নস অফ ক্রুড অয়েল ইম্পোর্ট করেছিল। আর এটা প্রথমবার ছিল যখন কোনো দেশ থেকে কাঁচা তেল কেনার জন্য সোজা রুপিতে পেমেন্ট করা হয়, যেটা বিগত এক মাসও হয়নি। আর ইউএই ভারতকে ভারী মাত্রায় গোল্ড এক্সপোর্টের নতুন ডিলকে ফাইনাল করে ফেলেছে। যেইভাবে কাঁচা তেলকে ইম্পোর্ট করার জন্য ভারত সোজা রুপিতে ট্রেড করেছে, একইভাবে গোল্ড ইম্পোর্টের জন্য সোজা রুপিতে ট্রেড করা হচ্ছে, যার জন্য আমরা আমাদের অনেক পরিমাণ ফরেন রেভিনিউকে বাঁচিয়ে ফেলতে পারবো। আর ভারতের বিদেশি সম্পদকে ভারতের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারবো। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী ভারতে শুধু সোনাই নয়, বরং আরো কিছু আইটেমকেও ইউএই থেকে ইম্পোর্ট করার জন্য সোজা রুপিতে ট্রেড করার ডিলকে ফাইনাল করা হয়েছে। যদি গত বছরের ডেটাকে দেখা হয় তো 2023 সালে ভারত 800 থেকে 900 টন সোনা ইম্পোর্ট করেছে, যার ভ্যালু মোটামুটি 2.8 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপিজের কাছাকাছি, যার জন্য ভারত মেজরলি সুইজারল্যান্ড এবং ইউএই থেকে গোল্ড ইম্পোর্ট করেছে। কিন্তু এখানে সমস্যা হলো ভারত এর জন্য ডলারে পেমেন্ট করেছে, যার জন্য ভারতকে ভারী মাত্রায় নিজের বিদেশি মুদ্রাকে খরচ করতে হয়েছে। কিন্তু এখন ইউএই রুপির পরিবর্তে সোনা দিতে প্রস্তুত আছে, যার জন্য এগ্রিমেন্টও সাইন করা হয়ে গেছে। মানে দেখা হলে এখন ভারতীয় রুপিও গ্লোবাল মার্কেটে নিজের জায়গা বানানো শুরু করে দিয়েছে। আর ইউএই ছাড়াও এমন অনেক দেশ রয়েছে যারা ভারতের সঙ্গে সোজা রুপিতে ট্রেড করার জন্য তৈরি আছে। আর ভারতে যে গোল্ড ইম্পোর্ট প্রতি বছর বেড়েই যাচ্ছে, যেখানে বিগত বছরে মোটামুটি 156% বৃদ্ধি দেখা গেছে, আর এটা বছরের পর বছর বেড়েই যাচ্ছে। এছাড়া যদি আপনারা না জেনে থাকেন তাহলে জানিয়ে দিই, ভারত দ্বারা অন্য দেশকে জুয়েলারি এক্সপোর্টও করা হয়, যার জন্য আমরা অন্য দেশে জুয়েলারি প্রোডাক্ট এক্সপোর্ট করে ভারী মাত্রায় প্রফিট জেনারেট করি, যেখানে শুধুমাত্র ভারত দ্বারা গত বছর 2023-এ $24.3 বিলিয়ন জুয়েলারি প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়েছে, যেখানে ভারত দ্বারা ইউনাইটেড স্টেট, হংকং আর ইউএই কে সবচেয়ে বেশি জুয়েলারি এক্সপোর্ট করা হয়েছে। এখন ইউএই যতই ভারতকে সোনা এক্সপোর্ট করুক, কিন্তু তাও তাদের ভারত দ্বারা জুয়েলারি প্রোডাক্ট কিনতে হয়, কারণ ভারতে জুয়েলারির অনেক ফ্যাক্টরি রয়েছে, যেটা অন্য দেশ থেকে গোল্ড এবং সিলভার ইম্পোর্ট করে জুয়েলারির প্রোডাকশন করে। মানে দেখা হলে এখন ভারতের জুয়েলারি সেক্টর
শেয়ার আগের থেকেও অনেক বাড়তে চলেছে, কারণ ইউএই ভারতে সোজা রুপির পরিবর্তে গোল্ড এক্সপোর্ট করার এগ্রিমেন্ট সাইন করে ফেলেছে। এছাড়া ভারতের জন্য আরো একটা ভালো খবর হলো, যেখানে কিছুদিন আগে কাতার ভারতের 8 জন এক্স নেভি অফিসারকে ফাঁসি দেওয়ার রায় শোনানোর জন্য ভারত কাতারের থেকে গ্যাস ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবার ভারত ও কাতারের মধ্যে রেষারেষি বন্ধুত্বে পরিণত হয়েছে, আর কাতার ভারতকে অন্য দেশের তুলনায় কম দামে এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট করতে চায়। অবশ্য দেখা হলে এই সময়ে ভারতেও এলএনজির মারাত্মক রিকোয়ারমেন্ট রয়েছে, তাই ভারতের জন্য এটা অনেক কার্যকরী হতে পারে। যেই স্পিডে ভারতে এলএনজি রিকোয়ারমেন্টের গতি বাড়ছে, এর আন্দাজ আপনি এর থেকেই করতে পারেন। গত বছর আমরা $13.7 বিলিয়ন ন্যাচারাল গ্যাসকে ইম্পোর্ট করেছি, যেখানে ভারতের পেট্রোনেট এলএনজি সবচাইতে বেশি ন্যাচারাল গ্যাস অন্য দেশের থেকে কিনেছে। কারণ দেখা হলে তো এই সময় বিশ্বের অনেক দেশ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, ডিজেল পেট্রোলের ওপর থেকে নির্ভরশীলতাকে কমাতে চাইছে। এমনকি টাটা মোটর সিএনজিতে চলা গাড়ির প্রোডাকশন স্পিডের সাথে বাড়ানো শুরু করে দিয়েছে, আর এই গাড়িগুলোর ডিমান্ড গ্লোবাল মার্কেটে বেড়েও যাচ্ছে। মানে ভারতের রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হওয়া ভবিষ্যতে ভারতকে অনেক লাভ এনে দেবে। অবশ্য দেখা হলে 2021 এবং 22 সালে সবচেয়ে বেশি ন্যাচারাল গ্যাসের ইম্পোর্ট কাতারের থেকেই করা হতো, কিন্তু বিগত কিছুদিনে ভারত ও কাতারের বিবাদের জন্য ভারত কাতারের থেকে ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল, যেখানে এর পরিবর্তে ইউনাইটেড স্টেট এবং ইউএই থেকে ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করা শুরু করে দিয়েছিল। কিন্তু এখন ফাইনালি পুনরায় কাতার ভারতকে সস্তা দামে ন্যাচারাল গ্যাস বিক্রি করার জন্য তৈরি রয়েছে, যেখানে সেই জায়গায় ইউনাইটেড স্টেট এবং ইউএই থেকে ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করা শুরু করে দিয়েছিল। কিন্তু এখন ফাইনালি পুনরায় কাতার ভারতকে সস্তা দামে ন্যাচারাল গ্যাস বিক্রি করার জন্য তৈরি রয়েছে। আর কামাল করা বিষয় হলো, ভারত এবং কাতারের মাঝে সস্তা দামে ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করার ডিল 20 বছরের জন্য ফাইনাল হতে চলেছে, যার জন্য ভারতকেও অন্যান্য দেশে ন্যাচারাল গ্যাস খোঁজার জন্য ছুটোছুটি করতে হবে না। একটা রিপোর্ট অনুযায়ী ভারত এবং কাতারের মাঝে ন্যাচারাল গ্যাসের এই ডিল $78 বিলিয়ন আশেপাশে হতে চলেছে, যার জন্য কাতার মোটামুটি 20 বছর পর্যন্ত ভারতকে লোয়ার রেটে ন্যাচারাল গ্যাস সাপ্লাই করবে। আর এর জন্য ভারতের সবচেয়ে বড় নামকরা কোম্পানি পেট্রোনেট এলএনজি কাতার এনার্জির সাথে এগ্রিমেন্ট করতে চলেছে, যেখানে প্রতি বছর মোটামুটি 7 মিলিয়ন টন ন্যাচারাল গ্যাস কেনা হবে। আপনাদের জানিয়ে রাখি, ভারতের পেট্রোনেট এলএনজি ভারতের একটা নামকরা কোম্পানি, যেটা সিএনজি এবং এনার্জি প্রোডাকশনের জন্য ভারতের নাম্বার 1 কোম্পানি বলে মনে করা হয়। এছাড়া এই কোম্পানি অন্য দেশেও সিএনজি এবং এলপিজির মতো গ্যাসকে এক্সপোর্ট করার কাজ করে। মানে সব মিলিয়ে ভারত ও কাতারের এই ডিলের পর ভারতের একটা অনেক বড় ফায়দা হতে চলেছে। তাই ভারত গ্যাস ইম্পোর্ট করার জন্য অন্য কিছু দেশের মার্কেটে নিজের থাবা বসানোর একটা বড় সুযোগ পাবে। বাকি আপনাদের কি মনে হয়, কাতার এবং ভারতের মাঝে হওয়া এই ডিল ভারতকে দীর্ঘ সময় পর্যন্ত কি লাভ দেবে নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভারতের রুপি গ্লোবাল মার্কেটেও নিজের জায়গা বানিয়ে ফেলছে। তো এই খুশিতে ভিডিওটা অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।